পাইলো যে আপা অতিরিক্ত গুজব ছড়ানো হচ্ছে, গুজব নিয়ে কিছু বলুন। তাই কিছু কথা বললাম। আমি অতটুকুই বলতে চাই, একটা চ্যানেলের নিউজ রাইটারের কাজ গুজব ছড়ানো না, তারা সত্যকে প্রকাশ করা রাইট। তো আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যে যেমন কর্ম করবে তেমন ফলই পাবে। আমার এসব নিয়ে চর্চা করার দরকার নাই। তো চোরের 10 দিন, হাউদের একদিন ধরা তো খাবি। আমি অতটুকুই বুঝি, আমি সত্য প্রকাশ করলে, সত্যবাদী হইলে আমার কিছুই হবে না, আমার অ্যাকাউন্টেরও কিছু হবে না। যেমনটা আমার ফেসবুকের বিরুদ্ধে যেই পরিমাণ লেগে থাকে, সেই পরিমাণ যদিও গ্রহণযোগ্য হতো, তাহলে আমার একটা অ্যাকাউন্টও থাকতো না। তো সম্মানিত মাননীয় ফেসবুক কোম্পানি কর্তৃপক্ষ, সাইবার টিম অবশ্যই দেখা যাচ্ছে। তো যারা ভিত্তিহীন, নজিরবিহীন মানুষের বিরুদ্ধে গুজব ছড়ায়, তাদের অ্যাকাউন্ট একদিন একদিন থাকবে না, আমি যতটুকু বুঝি। তো যারা ভালো আছেন, চ্যানেল খুললে কাজকর্ম করেন, সত্যটা প্রকাশ করার চেষ্টা করবেন, যে আপনার অ্যাকাউন্টের জন্য ভালো হবে। মিথ্যা গুজব ক্ষণিকের জন্য হইলেও পরবর্তীতে গ্রহণযোগ্য হয় না। তখন হায় আল্লাহ, হায় কী করলাম বলতে পারবেন, ফিরে পাবেন না। তো যারা এই মিথ্যা গুজব ছড়ায়, মিথ্যা চর্চা করে, তাদেরকে অ্যাকাউন্ট না চালাতে দেওয়াটাই মনে হয় ভালো হয়। তো জানি না যে তাদের কাছে, সম্মানিত মাননীয় ফেসবুক কর্তৃপক্ষ সাইবার টিমের কাছে কী করে গ্রহণযোগ্য হয়, সেটা তারা ভালো করেই জানে। আমার যতটুকু কাজ ততটুকু আমি করবো, কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না। যে এই দেশে যে পরিমাণ গুজব ছড়ায়, গোডাউন গুজবের বাংলার মধ্যে, তো এই গোডাউন হলো ব্যবসা একটা। তো লাইক ব্যবসা, ব্যবসা যারা করে তারাই সাকসেস হয়। দেখেন তাদের অ্যাকাউন্টে হাজার হাজার লাইক কমেন্ট, হাজার হাজার ভিউ। যারা ভালো মানের আছে তাদের অ্যাকাউন্টে দেখেন 2টা লাইক কমেন্টও পড়ে না, কারণ ভয়ে দেয় না। তো সত্য যারা প্রকাশ করে তাদের কপালেই দুর্দশা ঘটে বেশি একটা। আর যারা সত্য নিয়ে থাকে তারই বিপদে থাকে। অসত্য মানুষের জয় হইল ক্ষণিকের জন্য হয়, সব সময়ের জন্য নয়, চিরস্থায়ী নয়। এই আর কি।